চার জেলার দুর্যোগে নবান্নর নজর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তারই সঙ্গে পটাশপুর আর হলদিয়ায় জলমগ্ন এলাকায় ত্রাণে জোর দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান হুগলির পরিস্থিতি নিয়েও সতর্ক নবান্ন। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, দেখো, আজকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একটি বিশেষ বৈঠক করেন বিভিন্ন জেলা শাসকদের নিয়ে। সেখানেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রাম জেলাগুলির কি পরিস্থিতি জেলা শাসকদের থেকে বৈঠকেই বিস্তারিত রিপোর্ট নেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় দুর্যোগ মোকাবিলার জন্য সিনিয়র অফিসারদের টিম পাঠানো হচ্ছে, যেটা নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই তার নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে। পাশাপাশি যে জেলাগুলিতে এখন জলমগ্ন পরিস্থিতি, বিশেষ করে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু এলাকায়, সেখানে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 24 ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম থেকে নজরদারির নির্দেশ দিয়েছেন। নদীগুলির জলস্তর যেহেতু বাড়ছে, বাঁধ জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, ফলত সামগ্রিকভাবে নিচু এলাকাগুলি জলমগ্ন হবে এবং সেই কারণে নিচু এলাকার বাসিন্দাদের যাতে ছড়িয়ে নিয়ে যাওয়া হয় সেই নির্দেশও মুখ্য সচিব দিয়েছেন। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে 9 দফার নির্দেশ আগিয়ে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ যাতে মেনে চলা হয় এবং কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত নজরদারি হয় সেই নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন। এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে জানানো হয়েছে, যেটা সূত্র মারফত খবর, যে এই দুই জেলায় সিনিয়র অফিসারদের টিম যাচ্ছে মূলত দুর্ভোগ এলাকা এবং দুর্যোগ পরিস্থিতি সামলানোর জন্য। বেশ, ধন্যবাদ সোমরাজ।